হাই, এই গরমে কিন্তু একটা হেলদি বাট টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা তোমরা রাতের ডিনারে বানিয়ে খেতে পারো। প্রথমেই আমি সামান্য পেঁয়াজ কুচি সাদা তেল বা তোমরা চাইলে বাটারেও ভেজে নিতে পারো। তারপর দিয়েছি টমেটো কুচি, ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। এটা তোমরা কিন্তু রুটির সাথে খেতে এত ভালো লাগে, তোমরা রুটির সাথেই কিন্তু ট্রাই করো, আমি এটাই সাজেশন দেবো এই রেসিপিটার। এরপর সামান্য নুন দিয়ে আবারও ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমাদের প্রতিদিনের যে মশলা, সেটাই কিন্তু আমি এখানে 1 চামচ করে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু দেবে। আমি এখানে সব কিছুর পরিমাণই খুব অল্প ব্যবহার করেছি, যাতে এটা হেলদি ভার্সন তৈরি হয়। এরপর দিয়ে দেব সামান্য জল। মশলাটা ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। হেলদি খাবার যে টেস্টি হয় না, এটা কিন্তু একদম ভুল। দুটোই কিন্তু সমান তালে দারুণ খেতে হয়। এরপর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এটা দেবে। আমি প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম, আর পরে এখন আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য অ্যাড করলাম। এরপর পনিরগুলোকে আমি স্ক্রাম্বল করে রেখেছিলাম, সেটাই ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর মশলার সাথে ভালো করে পনিরগুলো আমি নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে পনিরের সাথে কিন্তু পুরো মশলাটা আমি মিশিয়ে নিয়েছি, আর পুরো রান্নাটাই কিন্তু আমি করেছি মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর সামান্য জল দিয়ে আবারও পনিরটা আমি নেড়ে নিয়েছি। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, যেটাই কিন্তু টেস্ট আরও বাড়িয়ে দেয়। শেষে দিয়েছি এখানে সরু সরু করে কেটে রেখেছিলাম আদা, সেটাই মিশিয়ে দিলাম। এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়। এরপর আমি অ্যাড করেছি সামান্য গরম মশলা, আর দিয়েছি 2 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব পনিরের সাথে। শেষে আবারও ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আমাদের কিন্তু পনির ভুর্জি হেলদি ভার্সন একদম রেডি। শেষে দিয়েছি স্বাদ মতো নুন। এটা তোমরা শেষে নিজেদের টেস্ট অনুসারে রান্নায় ব্যবহার করবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এরকম হেলদি ভার্সন দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।小鳥がパタパタ笑ってるチュルチュンチュン